রেস্কিউ ভেহিকেলের জন্য একটা এআই মডেল ইমপ্লিমেন্ট করছি। সামনে চলে আসি, এটা কিন্তু ডিটেক্ট করতেছে, আমার হাতকেও ডিটেক্ট করতেছে, পাকেও। ধ্বংসস্তূপের নিচে যদি কারোর হাত দেখা যায় বা পা দেখা যায় তাহলে এটা ডিটেক্ট করতে পারবে। আমাদের এই অ্যাপটা শুধু পিসিতে কাজ করবে এমন না, আমাদের এটা একইভাবে স্মার্টফোনেও কাজ করবে। তো সেম ফিচারগুলোই থাকবে। আমরা একটু কন্ট্রোল করে দেখাই যে আমাদের ডানে বামে খুব ভালোভাবেই কাজ করে। সরি, একটু রিকানেক্ট। এটা একটা প্রবলেম যে আমার ESP32-তে তো ইন্টারনেট নাই, তো এই কারণে ডিসকানেক্ট হয়ে গেছে। আমি যদি অটো কানেক্ট অফ করে দিই তাহলে এটা আমার ESP32-তে কানেক্ট হয়ে থাকবে। হ্যাঁ, এখানে যদি আবার রিকানেক্ট দিই তাহলে চলে আসবে। এই চলে আসছে, এই যে। সামনে পিছনে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বিল্ড। তো আমরা আমাদের রোবট বা নীল লোহিত সোলার পাওয়ার্ড রেস্কিউ ভেহিকেল, এটাতে যে কম্পোনেন্টগুলো ইউজ করছি সেগুলো একটু দেখে নেই। 4টা গিয়ার মোটর, 4টা হুইল, PVC board, foil paper for better heat resistance, 2 switch, one is for battery and other is for solar panel. This one is for solar panel, this one is for battery. We use 3 18650 battery, 3.7 ভোল্ট, 3টা মিলায় হয় 12 ভোল্ট। একটা DC to DC কনভার্টার, এটা হচ্ছে আমার সোলার প্যানেলের জন্য, কারণ সোলার প্যানেল খুবই আনস্টেবল আউটপুট দেয়, ওটাকে স্টেবল করার জন্য একটা বাক কনভার্টার ইউজ করা হয়েছে। একটা মোটর ড্রাইভার, এটা হচ্ছে 4টা মোটরকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়েছে। একটা ব্রেডবোর্ডে আমরা সব কম্পোনেন্টগুলো একসাথে কানেক্ট করছি। আর ছোট একটা বাক কনভার্টার ইউজ করা হয়েছে, কারণ আমার ব্যাটারি থেকে আসে হচ্ছে 12 ভোল্ট, কিন্তু আমার ESP32 হচ্ছে 5 ভোল্টে অপারেট করে। আমি যদি 5 ভোল্টের বেশি দিই তাহলে আমার ESP32 নষ্ট হয়ে যাবে। অলরেডি আমাদের একটা নষ্ট হয়েছে। এখান থেকেও আমার 5 ভোল্ট আসে, 5 ভোল্ট আউটপুট দেয়, কিন্তু ওইটা স্টেবল না। যখন আমার মোটরে ফুল স্পিড দেয় তখন আমার এটা পাওয়ার দেওয়া বন্ধ করে দেয় বা পাওয়ার একটা ফ্লাকচুয়েট করে, তখন আমার ESP32টা বন্ধ হয়ে যায়, আমি সব কন্ট্রোল হারাই ফেলি। তো এই জন্য আলাদা বাক কন্ট্রোলার ইউজ করা হয়েছে। আর একটা LED ইউজ করা হবে ইন্ডিকেটরের জন্য, আর কিছু